সবাই সাবস্ক্রাইব করুন, সবাই দেখুন, আরও শেয়ার করে দিন। কারণ এই ধরনের কনসেপ্ট ফার্স্ট টাইম আমার মনে হয় আসলো, যে সাধারণ মানুষকে দেখে তার পরিচয় সম্বন্ধে বলা, বা তার কোনো স্মৃতি, তার কোনো সে কোথায় থাকেন বা কি, তার পরিচয় দেওয়া। বেসিক্যালি খুব ভালো ইনিশিয়েটিভ, আমি সাপোর্ট করি, তাই জন্য আমিও এসেছি। আপনার নাম? সৌমেন দত্ত। বয়স? বয়স 45। আপনার অকুপেশন? চাকরিজীবী। বা আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন কি আছে? সাউথ ক্যালকাটা বেস। ওখানকার জেনারেল লাইফ আপনার কিছু মাথায় আসছে? অনেক মানুষ অনেক দিনে দিনে অনেক উন্নত হচ্ছে, যেটা 30 বছর আগে সাউথ কলকাতায় যেটা ছিল না, এখন অনেকভাবে আপগ্রেডেড মানুষ। ওখানকার কোনো ছোটোবেলার স্মৃতি আপনার? আমার ছোটোবেলার স্মৃতি বলতে গেলে, যেহেতু আমি মিউজিশিয়ান ছিলাম, তো আমার খুব স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার ফার্স্ট শো, লাইফের প্রথম শো আমি আমার এই বাঘাযতীন বেসেই করেছিলাম। আচ্ছা, আপনি কি বাজাতেন সেই সময়? আমি বেস গিটার বাজাতাম। আচ্ছা, ওই অঞ্চলের কোনো মেমোরেবল কিছু জিনিস আছে, এটা একটু পপুলার টাইপের? আমার বাড়ির আশেপাশে সেরকম কিছু নেই, কিন্তু জায়গাটা অনেক প্রাণকেন্দ্রিক, কারণ জায়গাটার নামই বাঘাযতীন, তো জায়গাটা অনেক প্রাণকেন্দ্রিক জায়গা। আপনি সাধারণত কি করেন? আমি চাকরি করি। এবার আমি মিউজিক রিলেটেড যে ইকুইপমেন্টস হয়, আমি সেই কোম্পানিতেই আছি। যেহেতু আমি একটা সময় বহু বছর মিউজিকই করেছি, তো সেই কারণে আমার এই চাকরিটাও এইভাবেই করা আর কি, এখানে এই সূত্রে। ইন ফিউচার আপনার মানে ধরুন এক একজনের এক এক রকমের ইচ্ছে থাকে, তাই তো? ছোটোবেলায় একটা ইচ্ছে থাকে, বা একটা বলতে পারেন টার্গেট টাইপের, যে আমি এরকম একটা কিছু হব, বা সেরকম কোনো পরিকল্পনা আপনার আছে? দেখুন, ছোট থেকে বললে যেটা আপনি বলতে চাইছেন, ছোট থেকে আমার মেন উদ্দেশ্য ছিল যে আমরা গান বাজনাতে খুব ভালো বিশ্বাসী ছিলাম। তো গান বাজনার উপরে খুব ইয়ে ছিল। 1997 থেকে গান বাজনা আমরা স্টার্ট করেছিলাম, গিটার হাতে বাংলা রক মিউজিক করব, এটাই আমাদের প্রায়োরিটি ছিল। এবং 2010-12 অবধিও আমরা টেনেছি সেটাকে। তো ওটাই এম ছিল যে অ্যাজ এ মিউজিশিয়ান বড় হবো। বাট মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়, যে একটা প্রেশার থাকে, মানে পুরোপুরি মিউজিকের ওপরে ডিপেন্ড করাটা হয়ে ওঠেনি। বাট কোম্পানিতে যে কোম্পানিতে আমি চাকরি করি, সেই অনুযায়ী আমার মিউজিক রিলেটেড প্রোডাক্ট, সেইখানে আমার একটা শান্তি আছে। এবং আমার ফিউচারে আমিও চাই যেন আমি এখান থেকেই রিটায়ারমেন্টটা করতে পারি। আচ্ছা, গান বাজনা বা চাকরি বাকরি ছাড়া আপনি কি কোনো অ্যাক্টিভিটি করেন? গান তো অবশ্যই শুনি। গান শোনা ছাড়াও অ্যাক্টিভিটিস বলতে গেলে শারীরিক চর্চা যেটা করা উচিত প্রত্যেকটা মানুষের, অন্তত আমাদের এজে, সেটা আমি চেষ্টা করি করা। এবং বাকি তার সাথে যে টুকটাক যেটুকুনি প্রত্যেক মানুষই, সাধারণ মানুষ যেরকম কমনভাবে করে, সেটাও আমিও সেটাই করি। আচ্ছা, আপনি আপনার 45 ইয়ার্স ওল্ড বললেন, 45 বছর বয়স। তো এই সময়ের ভিতরে আপনি কোনো এক জায়গায় গেছিলেন, সেখানকার কোনো স্মৃতি আপনার মনে পড়ছে, সেরকম কিছু শেয়ার করতে চান আপনি? মানে স্মৃতি, দেখুন, আমি যেহেতু মিউজিশিয়ান ছিলাম, স্মৃতি আমার প্রচুর রয়েছে, মিউজিক রিলেটেড স্মৃতি। সেটাই বলাটাই আমার মনে হয় বেটার হবে। যে মিউজিক করার সময় আমাদের কাছে এরকম প্রচুর ইনসিডেন্ট ছিল, বা এখনো মনে পড়ে সেই ইনসিডেন্টগুলো। যে কোনো এক জায়গায় শো করতে গেছি, গিয়ে দেখেছি যে একজন কাকু, আমরা তখন বাংলা রক মিউজিক করাটা তখন খুব, মানে এটা আমি যে স্টোরিটা আপনাকে স্মৃতিটা বলছি, সেটা হচ্ছে ধরুন আজ থেকে না হলেও 25 বছর আগে বা 22 বছর আগে। তো আমরা ধিতাং ধিতাং বলে গানটা গাচ্ছিলাম রক করে। তো আমাদের যে ভোকালিস্ট ছিল সেই সময়, ও এখন লন্ডনে থাকেন, অভিষেকের নাম। তো ও ধিতাং ধিতাংটা একটুখানি রক করে গাওয়ার চেষ্টা করছিল, নিচ থেকে কাকু বলছিল নিচে না, বহুত পেরাবো। তো এরকম স্মৃতি আর কি, হাসির। কারণ তখন বাংলা রক করা, বাংলা মিউজিক করা, রক করা, বাংলা মিউজিকে তখন একটা রক ব্যান্ড, মানে এটা কি খায় না মাথায় দেয় লোকে, সেই কনসেপ্টটাই বুঝতো না।
যে এরকম ছোটখাটো প্রচুর স্মৃতি আমাদের কাছে রয়েছে আর কি। যে একটা স্টেজে উঠেছি 7 বার 8 বার 10 বার বারান্দায় রোদ্দুর গাইয়েছে, যে গিয়ে যাচ্ছি নামছি বন্ধ করছি আবার বলছে গাও আবার, মানে এই ধরনের ইনসিডেন্ট সেই সময় যারা মিউজিক করতো প্রত্যেকের সাথেই ঘটেছে। ধরুন আপনার কাছে একটা পাওয়ার আসলো, একটা পাওয়ার আসলো যেটাতে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো সেই পাওয়ারটা যদি আপনার থাকে তাহলে আপনি কি করতে চান আর কি, মানে এই সমাজের ক্ষেত্রে আর কি? সামাজিকভাবে দেখুন, প্রথমত তো আপনার প্রশ্নটা বাস্তব একটা প্রশ্ন, যে আমার কাছে যদি পাওয়ার আসে, মানে ক্ষমতা যদি আসে, আমি কি করতে চাই। এবার দেখুন, এটা বললে অনেক সময় অন্যরকমভাবে অনেক কিছুর দিক চলে যায়, তো আমি সেই দিকে যাব না। আমি শুধু এটাই বলবো যে যেটাতে সমাজের 10টা লোকের ভালো হবে আমি সেটাই চেষ্টা করব। কোনো ওয়েতে আমি বলবো না যে সামাজিক ওয়েতে যেটা এটা করতে হবে ওটা করা উচিত, কারণ আমি মিস্টার জ্ঞানদা নই বা মিস্টার মানে বিনো নই যে আমি বলবো এটা হয়ে যাবে। বাট ট্রাই করবো যেটা সমাজের আমার কাছে যদি পাওয়ার আসে 10টা লোক যাতে উপকৃত হয় সেটাই আমি চেষ্টা করবো। আচ্ছা, আমরা এই ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আসার জন্য এখানে। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, আর আশা করি দর্শকদের এই ভিডিওটি ভালো লেগেছে। জানাবেন আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো। এই চ্যানেলটিকে তো সাপোর্ট করবেনই, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আজকালকার দিনে আমরা ওই পাশে বসে গল্প করার মতো সময় পাওয়া যায় না, তার উপরে ওই চলটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যটাই হলো যে এমন একজন থাকবে যে যাকে আপনি নিজের মতো করে তার গল্প আপনি শুনতে পারবেন, যেন মনে হয় সে আপনার পাশেই বসে আছে, সে আপনার সঙ্গে কথা বলছে। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। আর আপনি কিছু বলতে চাইবেন আমাদের দর্শকের জন্য? চ্যানেলটার জন্য, এই চ্যানেলটার জন্য 100 বার বলবো যে সবাই সাবস্ক্রাইব করুন, সবাই দেখুন, আরও শেয়ার করে দিন। কারণ এই ধরনের কনসেপ্ট ফার্স্ট টাইম আমার মনে হয় আসলো, যে সাধারণ মানুষকে দেখে তার পরিচয় সম্বন্ধে বলা, বা তার কোনো স্মৃতি, তার কোনো সে কোথায় থাকেন বা কি, তার পরিচয় দেওয়া। বেসিক্যালি খুব ভালো ইনিশিয়েটিভ, আমি সাপোর্ট করি, তাই জন্য আমিও এসেছি। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।